আচ্ছা, আমরা যদি মোটামুটি ওই অধ্যায়টা সম্পর্কে একটু ধারণা থাকে বা হচ্ছে আমরা যে সূত্রগুলো আমরা পড়ছি এখন পর্যন্ত সেইগুলো যদি আমরা ভালোভাবে রিভিশন দিই এবং ম্যাথগুলো যদি প্র্যাকটিস করে ঠিকঠাক হবে তাহলে আমরা সৃজনশীলে পারবো। দেখি আমরা প্রথমে 1 নম্বর সৃজনশীল দিয়ে শুরু করি। আচ্ছা, বলা আছে দুইটি ক্ষুদ্র গোলক এ ও বি তে যথাক্রমে +9 কুলম্ব এবং +16 কুলম্ব চার্জ প্রদান করা হবে। তো গোলক দুইটির মধ্যবর্তী দূরত্ব 0.28 মিটার। এখন আমাকে বের করতে হবে ক নম্বরে বলছে এর উপর বি এর বল কত। এখানে বল বলতে বোঝাচ্ছে দুইটা চার্জের মধ্যে আকর্ষণ অথবা বিকর্ষণ বল, সেটা ডিপেন্ড করবে কিসের উপর। বল দুইটা আসলে বিপরীতধর্মী নাকি সমধর্মী। তাহলে এখানে কি সমধর্মী আছে, তার মানে আমাদের বিকর্ষণ বল আমাদের নির্ণয় করতে হবে। এটা এর উপর বি এর বল হোক বা বি এর উপর এর বল হোক, যাই হোক না কেন আমাদের জাস্ট কি বের করতে হবে, আমাদের বের করতে হবে হচ্ছে আমাদের মানে বিকর্ষণ বল। এখানে তো হচ্ছে বিকর্ষণ বল আমরা বের করবো। আচ্ছা, তো এখানে এর ওপর বি এর বল যার কথা আমরা আমরা যে পড়ছিলাম যে হচ্ছে কুলম্বের সূত্র অনুযায়ী এদের মধ্যকার বলের মান, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা এখানে বলা আছে এর উপর বি এর বল। ঠিক আছে, তো আমাদের আসলে কি কি দেয়া আছে এবং আমরা কি জানি। আমাদের প্রথমত সূত্রটা জানতে হবে কি, যেখানে আমাদের বল বের করতে চাইলে আমাদের কি কি সূত্র লাগবে। যদি এটা শূন্য মাধ্যমে হয়ে থাকে তাহলে শূন্য মাধ্যমে আমাদের 9 ইন্টু, যেহেতু কিছু বলা নাই তার মানে আমরা শূন্য মাধ্যমেই ধরে নিই। যদি 9 ইন্টু Q1 Q2 বাই হচ্ছে R²। তো এখন আমাদের এইখানে 9 ইন্টু 10⁻৯ ইন্টু আমাদের Q1 এর মান কিন্তু অলরেডি দিয়ে আছে। Q1 এর মান কত, 9 কুলম্ব, ইন্টু 16 কুলম্ব বাই R²। আর এর মান কত, 0.28 মিটার স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা এই মানগুলো বসাই তাহলে আমরা ক্যালকুলেশন করলে এফ এর মান আমরা পাই হচ্ছে 1.65 ইন্টু 10⁻13 নিউটন। এটা হচ্ছে আমাদের গ নাম্বারের আনসার। ঠিক আছে। তো এগুলো হচ্ছে কমন জিনিস, এগুলো আমাদের সব সময় আসবে, এগুলো আমাকে পারতে হবে, এই জিনিসগুলো ভুল করা যাবে না আর কি পরীক্ষার হলে। তো আমাদের কঠিন জিনিসও থাকবে, তার সাথে সহজ জিনিস থাকবে, এগুলো কিন্তু সহজ সহজ ক্যাটাগরির মধ্যে পড়ে। ঠিক আছে, তো ঘ নম্বর আমরা দেখি। ঘ নম্বরে আমাদের কি বলা আছে, উদ্দীপকের সি বিন্দুতে দেখো এ এবং বি এর মধ্যবর্তী যে কোনো একটা বিন্দু সেটা হচ্ছে সি বিন্দু। ঠিক আছে, সি বিন্দুতে 1 কুলম্ব চার্জ রাখলে চার্জটি কোনো বল অনুভব করবে কিনা, এটা আমাদের গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, কোনো বল অনুভব করবে কিনা এটা কিন্তু ডিপেন্ড করে আসলে আমাদের ওই দুইটার মধ্যে, এই যে এই দুইটা বলের মানে এই দুইটা চার্জের কারণে এই বিন্দুতে আসলে প্রাবল্য কত। আমরা পড়ছি না যে হচ্ছে আমাদের এর মধ্যবর্তী কোন বিন্দুতে এর প্রাবল্যের মান শূন্য হবে। আচ্ছা, প্রাবল্যের মান শূন্য হওয়ার অর্থ কি, প্রাবল্যের মান যদি শূন্য হয় তাহলে এফ ইকুয়াল টু কি, আমরা কি জানি, এফ ইকুয়াল টু ই কিউ না, ই কিউ, ই কিউ। তাহলে এখানে ই এর মান যদি জিরো হয়, ই এর মান যদি জিরো হয় আমাদের, তাহলে এফ এর মানও কিন্তু জিরো হয়ে যাবে। ঠিক আছে, এফ এর মানও কিন্তু জিরো হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমাদের এটাই দ্বারা আমাদের কি বের করতে হবে, তাহলে এখানে বের করতে হবে যে আসলেই সি বিন্দুতে আমাদের প্রাবল্য শূন্য হয় কিনা, আগে প্রাবল্য শূন্য হয় কিনা আমাদের দেখতে হবে। অথবা তুমি একটা কাজ করতে পারো, কি কাজ, সেটা হচ্ছে এই যে প্রথমত কি করতে হবে, এবং এই যে 9 কুলমের জন্য এখানে যে 1 কুলম আমরা রাখলাম, 9 কুলম এবং 1 কুলমের মধ্যে কি বল অনুভব করতেছে বা কত বল অনুভব করতেছে এবং কোন দিকে সেটা আমাদের কিন্তু বের করতে হবে। ধরি আমাদের এ এবং সি এর মধ্যে, এ এবং সি এ কি কি দেয়া আছে বলতো। এ বিন্দুতে আছে +9 কুলম এবং বি বিন্দুতে কি আছে, বি বিন্দুতে আছে হচ্ছে 16 কুলম এবং সি বিন্দুতে বলা আছে 1 কুলম যদি চার্জ স্থাপন করা হয়। তাহলে আমাদের ঘ নম্বরে আমরা লিখবো হচ্ছে এ, মানে এ বিন্দুর জন্য বা হচ্ছে +9 কুলম চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য, সি বিন্দুতে প্রাবল্য আমরা যদি, সরি প্রাবল্য না বলে একবারে বল বের করবো আমরা, বল বের করবো যেহেতু আমাদের বল অনুভব করবে কিনা এটা বের করতে বলছে। তাহলে আমরা ধরি এফ এ, যেহেতু এ বিন্দুতে যে বলটা আছে তার জন্য আমরা বের করবো, তাহলে 9 ইন্টু 10⁻9 ইন্টু আর কি কি বলা আছে, এই যে এই বিন্দুতে বল, এ এবং সি বিন্দুতে যে বল মানে চার্জ রাখা আছে সেটা আমরা দেখবো। তাহলে এই বিন্দুতে কত চার্জ, 9, আর সি বিন্দুতে কত বলা আছে যে 1 কুলম চার্জ আমরা স্থাপন করবো। তাহলে এখানে হচ্ছে 1, আর নেক্সট হচ্ছে R², R² মানে কত, 0.12 তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা ক্যালকুলেশন করার পর এটা পাবো হচ্ছে 6 পয়েন্ট, সরি 5.625।
5.625 ইন্টু 10⁻12 নিউটন। আর যদি আমরা এখন +16 কুলম্ব চার্জের জন্য চার্জের জন্য সি বিন্দুতে বল সি বিন্দুতে বল কত হবে? সি বিন্দুতে বল হবে এফ বি ইকুয়াল টু, যেহেতু বি বিন্দুতে আমাদের 16 কুলম্ব চার্জটা রাখা আছে, তাহলে এফ বি মানে বি বিন্দুর জন্য আমাদের বলটা কত হবে এটা আমরা দেখবো। তাহলে 9 × 10⁻9 ইন্টু আমাদের 16 × 1 বাই হচ্ছে, এখন আমাকে এই যে এইটার মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। মধ্যবর্তী দূরত্ব কত? মোট দূরত্ব হচ্ছে 0.21, সেখান থেকে 0.12 বাদ যাবে। 0.28 মাইনাস হচ্ছে 0.12, তারপর থাকে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এফ বি সমান কত? এফ বি সমান আসবে হচ্ছে আমাদের 5.625 ইন্টু 10⁻12 নিউটন। এখন কথা হচ্ছে আমরা একটা জিনিস দিই, সেটা হচ্ছে আচ্ছা বলো, এই যে বলটা আছে এই বলটার দিকটা আসলে কোন দিকে? এই যে প্রথমটার ক্ষেত্রে এ বিন্দু যদি এটা হয়, বি সি বিন্দু যদি এটা হয়, তাহলে এখানে রাখা আছে হচ্ছে +1, এখানে রাখা আছে কত? রাখা আছে হচ্ছে +9। তার মানে এইটা আরেকটাকে কি বিকর্ষণ করবে, এবং বিকর্ষণ করবে বলতে এখানে কি বোঝাইছে? এখানে বিকর্ষণটা সবসময় কি এইদিকে হবে, সবসময় না, মানে হচ্ছে এইদিকে যেহেতু ছোট বল আছে, তার মানে কি বিকর্ষণটা কার জন্য বেশি হবে? এ কিন্তু বেশি ওকে ধাক্কা দিবে বা বিকর্ষণ করবে বেশি, তার মানে এই দিক বরাবর থাকবে এই বলের দিকটা। তার মানে আমরা ব্রাকেটে অবশ্যই লিখবো এর আসলে দিক কোন দিকে। এর দিক কোন দিকে? যে এ বি বরাবর, এ থেকে বি বরাবর। ঠিক আছে, এ বি বরাবর। তারপর আমাদের কি আছে হচ্ছে সি বিন্দুতে, আমাদের বি বিন্দুর জন্য সি বিন্দুতে কত হবে? তাহলে এই যে এটা বের হলো, তাহলে এটাকে আবার ওর কি হবে? এই যে বিপরীত দিকে কিন্তু কি বিকর্ষণ করবে। যে যদি বিকর্ষণ করে তাহলে কি হবে আমাদের? বিসি বরাবর, বিসি বরাবর, বিসি বরাবর। তাহলে এটা আমাদের শেষ। আচ্ছা, তো এখন আমাদের লব্ধি কিন্তু বের করতে হবে, যে বলের লব্ধি কত? সি বিন্দুতে বলের লব্ধি, সি বিন্দুতে বলের লব্ধি যদি আমরা এফ কল্পনা করি, তাহলে কি এফ এ মাইনাস হচ্ছে এফ বি। ঠিক আছে, কারণ কি এখানে যেহেতু 180 ডিগ্রি কোণে আছে, এই জন্য আমরা কি বিয়োগ করবো? বিয়োগ করলে কিন্তু এর মান আসে হচ্ছে 0 নিউটন। ঠিক আছে, তাহলে এখন আমাদের এখানে বলা আছে চার্জটি কোনো বল অনুভব করবে কিনা। তাহলে এফ এর মান যদি 0 হয়, মানে লব্ধি বল যদি 0 হয়, তাহলে কি এটা কি কোনো বল অনুভব করবে? অবশ্যই করবে না এখানে। তাহলে কোনো বল অনুভব করবে না, আমাদের অ্যান্সার এটা লিখতে হবে, কোনো বল অনুভব করবে না, অনুভব করবে না, করবে না। আচ্ছা, তারপর তারপর আমরা ম্যাথে যাই। আচ্ছা, এখানে কি বলা আছে আমরা একটু লক্ষ্য করি। এখানে বলা আছে যে ভূমির উলম্ব বরাবর এবিসি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ দেয়া আছে, এবং এই যে বি বিন্দুতে এবং সি বিন্দুতে কি পরিমাণ চার্জ রাখা আছে, Q1 এবং Q2 সেটা দেয়া আছে, এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, এবং এটা একটা সমবাহু ত্রিভুজ। এবং এই বিন্দুতে বিভবের মান কত বলছে? এই বিন্দুতে বিভবের মান, এই বিন্দুতে কিন্তু কোনো চার্জ রাখা নাই, এখানে শুধুমাত্র বলা আছে এখানে এই বিন্দুতে বিভবের মান কত হবে। তো আমাদের চারপাশে হ্যাঁ, যে বিন্দুতে আমরা নির্ণয় করতে বলবে, তো এর আশেপাশে যতটা বিন্দু থাকবে বা যতটা চার্জ থাকবে তাদের জন্য কিন্তু এই বিন্দুতে আমাদের বিভব বের করতে হবে। তার মানে এই বি বিন্দুর জন্য এ বিন্দুতে একটা বিভব বের হবে, আর সি বিন্দুর জন্য একটা এ বিন্দুতে কি হবে বিভব বের হবে। তাহলে আমরা যদি বি বিন্দুর জন্য বের করি, বি বিন্দুতে চার্জ আসলে কত? Q1 হচ্ছে 3 × 10⁻9। তাহলে আমরা সূত্র কি জানি? 9 × 10⁻9 ইন্টু কিউ বাই হচ্ছে Q1। তাহলে কিউ হচ্ছে এখানে Q1, কিউ বাই হচ্ছে আর। ঠিক আছে, আর হচ্ছে যেহেতু টু, সবগুলাই টু, তাহলে আমরা টুই দিলাম। তাহলে এইখানে আমাদের বসাবো 9 × 10⁻9 ইন্টু Q1 কত আছে এখানে? 3 × 10⁻9, 10⁻9। তারপর হচ্ছে আর। ঠিক আছে, আর তাহলে আর যদি আমরা দেখি, তাহলে আমার এখানে কত আছে? 2। চাই, এটার অ্যান্সার আমাদের কত আসবে? V1 বা হচ্ছে ভি এর জন্য হচ্ছে 13.5 ভোল্ট, এটা আমরা বুঝলাম। তারপর হচ্ছে ভিসি মানে সি বিন্দুর জন্য,
ঠিক আছে, এখানে ভি সি বিন্দুর জন্য হচ্ছে আমাদের বিভবটা কত আসবে, তাহলে 9 × 10⁻৯ ইন্টু কিউ টু বাই হচ্ছে আর, কিউ টু বাই আর বলতে এখানে সি বিন্দুতে যে তোমার চার্জটা রাখা আছে, তাহলে কিউ টু বাই আর, কিউ টু কত দেওয়া আছে আমরা একটু দেখি। কিউ টু হচ্ছে আমাদের এখানে 3 × 10⁻৯, এটাও 3 × 10⁻৯, এটা হচ্ছে আমাদের ধনাত্মক চার্জ। 3 × 10⁻৯, সরি 10⁻৯ বাই হচ্ছে 2, তাহলে এটাও কিন্তু আমাদের 13.5 ভোল্ট বের হবে। তো আমরা নর্মালি সবসময় দেখবো যে আমাদের যে কোনো বিন্দুতে বিভব, একের অধিক যদি বিভব আমরা কোনো একের অধিক বিন্দুর জন্য যখন আমরা বিভব বিন্দু বের করবো কোনো একটা বিন্দুতে, তখন তাদের মোট বিভব বা হচ্ছে লব্ধি বিভব হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা বিভবের কি বীজগাণিতিক যোগফল। ঠিক আছে, বীজগাণিতিক যোগফল কি, ধরো একটা সংখ্যা আছে 5 + 5, আর একটা সংখ্যা আছে -7, আর একটা সংখ্যা আছে হচ্ছে +9, তার মানে বীজগাণিতিক যোগ বলতে কি, এগুলা সব স্বাভাবিকভাবে যোগ হবে। বীজগণিতে আমরা যেভাবে যোগ করি যে +5 যোগ -7 প্লাস 9, তো এটা হচ্ছে বীজগাণিতিক, মানে আমাদের মাইনাসটাকেও কাউন্ট করতে হবে। আমরা প্রাবল্য বা বল যখন আমরা উম, বের করছিলাম তখন কিন্তু এগুলো আসলে বিবেচনায় আনতাম না, কিন্তু এখানে আনতে হবে। তাহলে আমাদের মোট বিভব কত হবে, মোট বিভব ভি সমান হচ্ছে ভিপি প্লাস হচ্ছে ভিসি, এটা সমান কত, 13.5 প্লাস হচ্ছে 13.5 সমান কত হবে, 27 ভোল্ট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 27 ভোল্ট হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা এর ঘ নাম্বারটা এখন দেখি। ঘ নাম্বারটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, এবং এটা খুবই মানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কনসেপ্টটা খুবই কাজে লাগবে পরবর্তীতে, আমাদের অ্যাডমিশনেও কাজে লাগবে পরবর্তীতে। এই রিলেটেড ম্যাথ আমাদের অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সহজ। আচ্ছা, তো এখন বলা আছে কি, এই বিন্দুতে 2 কেজি ভরের একটি বস্তু ঝুলিয়ে রাখতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে বা কি ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, ত্রিভুজটা হচ্ছে এভাবে আমাদের রাখা আছে। আচ্ছা, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাই না? তো এখন এই যে এই বিন্দুতে একটা 2 কেজি ভরের একটা বস্তু ঝুলিয়ে রাখতে হবে। ঠিক আছে, বস্তু ঝুলিয়ে রাখবো বৈদ্যুতিক ব্যবস্থার মাধ্যমে, কিন্তু ঝুলিয়ে রাখবো এমন না যে আমরা একটা সুতার মাধ্যমে ঝুলিয়ে রাখবো। সুতার মাধ্যমে ঝুলিয়ে রাখলে কিন্তু এখানে আসলে বৈদ্যুতিক ব্যবস্থার আমাদের কোনো দরকার পড়তো না। ঠিক আছে, তো আমাদের এটা বৈদ্যুতিক অবস্থায় ঝুলে আছে কিভাবে, এইখানে যখন আমরা রাখলাম এই বিন্দুতে, তখন অবশ্যই একটা নির্দিষ্ট ভর ছিল কত, 2 কেজি। তাহলে কি, ভরটা যদি হয় এম মানে হচ্ছে 2 কেজি, তাহলে এখানে এম এর কারণে নিচের দিকে কত বল অনুভব করবে, এম জি। তার মানে এই বস্তুটা নিচের দিকে কি এম জি ওজনের কারণে কি নিচের দিকে নামার চেষ্টা করবে। কিন্তু এই যে এ বিন্দু বি বিন্দুতে যে কিউ 1 আছে এবং সি বিন্দুতে যে কিউ 2 আছে, এই দুইটা চার্জের কারণে এই বস্তুটা ঝুলে থাকবে বা হচ্ছে যাই হোক না কেন, যেখানে কি ব্যবস্থা নিতে হবে সেটা আমাদের মেনে রাখতে মানে সবসময় মাথায় রাখতে হবে, কি ব্যবস্থা নিতে হবে। ধরো আমাদের কিউ 1 এবং কিউ 2 আমরা জানি না। ঠিক আছে, আমাদের আসলে কত বল দিতে হবে এটা আমরা জানি না, এবং এটাই আমাদের বের করতে হবে যে আসলে কি বৈদ্যুতিক ব্যবস্থা নিতে হবে, বা এখানে এই যে কিউ 1 যে আছে আমাদের এখানে বা কিউ 2 আছে, এখানে আসলে কত বল প্রয়োগ করতে হবে সেটাই আমাদের বের করতে হবে আমরা। আচ্ছা, এখন ধরো এইখানে আছে হচ্ছে কিউ 1, এখানে হচ্ছে কিউ 2 মানে চার্জ। ঠিক আছে, কিউ 1 এবং কিউ 2, এবং এই বিন্দুতে আমরা কিউ 1 এবং কিউ 2 এর জন্য কি বের করবো, প্রাবল্য বের করবো। আচ্ছা, কোনো বিন্দুতে প্রাবল্য বের করার অর্থ কি, ওই বিন্দুতে +1 কুলম চার্জ স্থাপন করা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে বি বিন্দুর জন্য এই বিন্দুতে কি পরিমাণ প্রাবল্য বের করতে পারবো আমরা, দেখো ই সমান, অথবা ই না বের করে আমরা সরাসরি এফ বের করতে পারি। এফ কেন, কারণ এখানে দুইটা বিন্দুতেই তো হচ্ছে আমাদের চার্জ দেয়া আছে, কিউ 1 এর মান আমরা জানি, এবং কিউ এখানে হচ্ছে +1 এর মানও তো আমরা জানি। ঠিক আছে, জানা মান সবকিছু, তার মানে আমরা এফ ই বের করি সরাসরি। তাহলে এফ আমাদের এফ বি, এফ বি সমান কত, 9 × 10⁻৯ ইন্টু কিউ 1 +1। ঠিক আছে, আচ্ছা, উম, এখানে হচ্ছে আমাদের 3 × 10⁻৯ ইন্টু কিউ
ইন্টু কিউব। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এখানে তো আসলে আমরা বল ধরে নিই, এখানে তো প্রাবল্য নির্ণয় করতেছি না, যেহেতু বল আমরা বের করতেছি। প্রাবল্য ধরলে আমরা এখানে কিন্তু কি করতাম, এখানে প্রাবল্য ধরলে হচ্ছে আমাদের +1 বিবেচনা করতাম। আমরা যেহেতু বল বের করতেছি, আমরা যেহেতু বলা নাই এখানে +1 বসাইতে হবে, এই জন্য আমরা এটাকে এখানে এই বিন্দুতে কিউ ধরে নেবো। এই জন্য এটার আমাদের একটা হবে হচ্ছে Q1 আর একটা হবে হচ্ছে কিউ, আর নিচে থাকবে কি R²। R² মানে কত, এখানে হচ্ছে 4। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করলে আমাদের চলে আসে হচ্ছে 6.75 ইন্টু হচ্ছে কিউ, এবং এটার দিক অবশ্যই দিতে হবে কি বরাবর। এখানে আমাদের এটার দিক দিতে হবে, সেটা হচ্ছে এ বি বরাবর, সরি এ ই বরাবর কিন্তু। আচ্ছা, এখান থেকে বি এ, এখান থেকে বি এ বরাবর হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে বি এ বরাবর, বি এ বরাবর, বা এখান থেকে যদি আমরা এই বিন্দুটাকে আমরা ধরি যে F1, কারণ এটা বিকর্ষণ করতেছে বাইরের দিকে, তো এটা F1, তাহলে বি এ বরাবর বাইরের দিকে, বি এ বরাবর বাইরের দিকে, বাইরের দিকে, বাইরের দিকে। তারপর এফ সি তাহলে কত হবে, এফ সিও কিন্তু সেম জিনিসই হওয়ার কথা। ঠিক আছে, এফ সিও সেম হবে, 6.7, কারণ সবকিছুই সেম, ইন্টু কিউ। আমি এভাবে বের করলাম জন্য তুমি ওভাবে বের করিও না, তোমরা যখন করবা তখন চেষ্টা করবো এইভাবে করা, স্বাভাবিকভাবে এভাবে লিখে মান নির্ণয় করে সূত্র লিখে তারপর হচ্ছে মান বসাবা। ঠিক আছে, আমি যেভাবে করে দিলাম সরাসরি কিন্তু তোমাকে মান বসানো যাবে না, আগে তোমাকে কি করতে হবে, সূত্রটা লিখতে হবে। এখানে মার্ক আসলে ডিস্ট্রিবিউশন করা থাকে কিভাবে, যে তুমি আসলে প্রথমত যে কি কি দেয়া আছে অবশ্যই লিখতে হবে। কেন, কারণটা হচ্ছে তুমি এখানে বুঝতে পারছো কিনা যে আসলে এটা কোনটা কি দেয়া আছে, সেটাও সেটার উপরে একটা মার্ক থাকে। দ্বিতীয়ত তুমি এই ম্যাথটা করার জন্য যে সূত্রটা দরকার, সেই সূত্রটা তোমার আসলে জানা আছে কিনা। তুমি যদি সরাসরি তোমার মানগুলো বসাই দাও, তাহলে আসলে সূত্রটা কি ছিল কিন্তু তুমি দেখে লিখতে পারো। এখানে সূত্র লেখার মধ্যে একটা মার্ক থাকে, তারপর কি তোমার যে ক্যালকুলেশন, তারপর হচ্ছে অ্যান্সার, এভাবে মার্কগুলা কিন্তু ডিস্ট্রিবিউশন করা থাকে। তো সব প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা স্টেপই কিন্তু ইম্পর্টেন্ট। তো আমি এভাবে লিখলাম মানে যে তুমি তুমি এভাবে লিখবে পরীক্ষার খাতা, বিষয়টা এমন না। আমি কম সময় করানোর জন্য এটা দেখাই দেবো। তো এখন এটা হচ্ছে কি বরাবর, এখানে আছে হচ্ছে সি, সি এ বরাবর বাইরের দিকে, এটা হচ্ছে সেই F2। ঠিক আছে, বা FC আমরা ধরি, এটা হচ্ছে FB, এটা হচ্ছে আমাদের FC। তো এখন এটা কি বরাবর, আমাদের CA বরাবর বাইরের দিকে। ঠিক আছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, আমরা বুঝতে পারছি যে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, এবং এদের দুইটা কি, আমাদের এফ বি এবং এফ সি কিন্তু সমান, তাহলে সমান বলের, দুইটি সমান বলের লব্ধি তাহলে কি হয়, আমরা মনে করি দুইটি সমান বলের লব্ধি হয় হচ্ছে 2 ইন্টু F cos α/2। এখানে আলফাটা আসলে কত, 60 ডিগ্রি, তাহলে 2 ইন্টু এফ আসলে কত, এফ হচ্ছে এফ সি এবং এফ বি এর সমান, তাহলে এফ সমান আমরা কি লিখতে পারি, এখানে হচ্ছে এফ বি সমান হচ্ছে এফ সি। ঠিক আছে, তাহলে এফ এখানে কত, আমরা পাবো হচ্ছে 6.25 টু কিউ কস 60/2, মানে হচ্ছে 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মান কত, আমরা জানি কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাই না, √3/হচ্ছে 2। তাহলে এই যে এই 2 এবং এই 2 কাটাকাটি চলে যায়, তাহলে √3 ইন্টু 6.25, আচ্ছা সরি 6.25 তো না, এখানে তো 6.75 ছিল। আচ্ছা, 6.75, 6.75 ইন্টু কিউ, তাহলে অ্যান্সার কত আসবে, এখানে অ্যান্সার হচ্ছে 6.75 ইন্টু √3 কিউ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি, লব্ধি, এবং লব্ধির দিক আমাদের বের করতে হবে। লব্ধির দিকটা কোন দিকে, থিটা যদি আমরা বিবেচনা করি, আমরা জানি α/2 লিখতে হয়। ঠিক আছে, তোমরা এই সূত্রের মাধ্যমেও করতে পারো, নইলে যদি একদম পুরোপুরি লব্ধি সূত্র চাও তাও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা দিয়ে করলে তোমার মার্ক কাটবে না। তো এখন α/2 মানে কত, এখানে 30 ডিগ্রি হচ্ছে থিটার মান। ঠিক আছে, তার মানে এই কোন দিকে ক্রিয়া করতেছে, যেহেতু এটা ওই দিকে, এটা এফ সি ওই দিকে, তার মানে এর যে লব্ধিটা সেটা ঠিক এই বরাবর ক্রিয়া করতেছে উপরের দিকে।
উপরের দিকে ক্রিয়া করতেছে এবং এদের মধ্যবর্তী কোণ কত, মানে এটা হচ্ছে এটার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওটাও 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস লক্ষ্য করবো যে উপরের দিকে আমাদের এফ আছে, তাই না? এফ আছে, আর নিচের দিকে কি আছে? এমজি, তাই না? নিচের দিকে আছে হচ্ছে এমজি। এখন আমরা এখান থেকে কি লিখতে পারবো যে এখানে যেহেতু সে এই বস্তুর স্থির অবস্থায় আছে, এম ভরের একটা বস্তু স্থির অবস্থায় আছে, তার মানে কি এর একটা নির্দিষ্ট ওজন আছে বা হচ্ছে এখানে কিন্তু বৈদ্যুতিক ব্যবস্থারও আমাদের কথা বলছে, তার মানে কি একে পুরোপুরি কি এই বলটা আমাদের স্থির অবস্থায় রাখছে না, এমজি তো নিচের দিকে নামার চেষ্টা করতেছে, কিন্তু এফটাই কিন্তু আসলে একে স্থির অবস্থায় রেখে দিচ্ছে। তার মানে আমরা বলতে পারি কি, এখান থেকে বলতে পারি এফ সমান হচ্ছে এমজি, মানে উপরের দিকের এফটা এখন শর্তানুসারে শর্তানুসারে এফ সমান হচ্ছে এমজি। এফ সমান এমজি, তাহলে এখন এফ সমান আমরা কি পাইছি এখানে? এফ সমান পাইছি হচ্ছে 6.75 ইন্টু √3 কিউ সমান হচ্ছে এখানে কত, এমজি মানে হচ্ছে 2 কেজি ইন্টু 9.8। সুতরাং কিউ সমান কত হবে? 2 ইন্টু 9.8 বাই হচ্ছে 6.75 ইন্টু √3। তাহলে কিউ এর মান আমাকে নির্ণয় করতে হবে এখন। তো কিউ এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কিউ এর মান আসে দেখো 1.676 কুলম। ঠিক আছে, তাহলে এটাই হবে হচ্ছে আমাদের কিউ এর মান, বা বৈদ্যুতিক ব্যবস্থার কথা যদি বলে তাহলে বলতে হবে যে ওই 2 কেজি ভরের যে বস্তু আছে, ওই বস্তুর মধ্যে আমাদের কি ঝুলাই দিতে হবে, ওই বস্তুটা আসলে কত বলে আমাদের ইয়ে করতে হবে, সরি কত চার্জে চার্জিত করতে হবে। এটা হচ্ছে আমাদের বলা আছে 1.676 কুলম চার্জে চার্জিত করতে হবে, তবে এটা কি এখানে ঝুলিয়ে রাখা সম্ভব হবে বৈদ্যুতিক ব্যবস্থার মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, বুঝলাম। তারপরে ম্যাথে আমরা যাই। আচ্ছা, এটা কি বলা আছে? উম, আমরা দেখি এখানে আমাদের প্রশ্ন বলা আছে এখানে একটা, এখানে এটা যদিও দেখতে কিছুটা সামান্তরিক হয়ে গেছে, যেহেতু আমার প্রশ্নটা একটু চেঞ্জ করে নিছি, সামান্তরিকের মতো লাগতেছে, এটা আসলে সামান্তরিক কিন্তু না, এটা আসলে হচ্ছে বর্গক্ষেত্র। ঠিক আছে, এটা আসলে বর্গক্ষেত্র, আমি কোশ্চেনটা ঠিক করে নিই এর থেকে। আচ্ছা, দেখা যায় মনে হয়, একটু কষ্ট করে দেখতে হয়। এটা কিন্তু বর্গ আসলে, ঠিক আছে, এটা বর্গ। আচ্ছা, এখন আচ্ছা আমি তাহলে একটা কাজ দিকে একটু চাপাই নিই, তাহলে আমাদের ডান দিকে একটা করতে সুবিধা হবে। এখানে ক নাম্বার আমরা দেখি। আচ্ছা, এখন 4টা বিন্দুতে আমাদের চার্জ দেয়া আছে +7 কুলম, মানে সমান। উদ্দীপকের ও বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে বলছে। ঠিক আছে, উদ্দীপকের ও বিন্দুতে বলছে প্রাবল্য নির্ণয় করো। আচ্ছা, ঠিক আছে, প্রাবল্য যদি নির্ণয় করতে বলে তাহলে আমাদের যেহেতু এটা একটা কি বর্গ, তাহলে বর্গ হলে আমাদের এই যে ও বিন্দুতে মধ্যবিন্দুতে কি করতে হবে, আমাদের এই প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু আমাদের 4টা বাহুই সমান, ঠিক আছে, তাহলে এই যেটা বর্গক্ষেত্র হলে এটার তো একটা কি থাকবে অবশ্যই, যে একটা কি কর্ণ থাকবে। এবং কর্ণ দৈর্ঘ্য আমরা কত জানি, এটাকে যদি আমরা ধরি হচ্ছে এখানে আমাদের দেয়াই আছে, এটা হচ্ছে এ ধরতে হবে, এটা বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে বিডি সমান আমরা কি জানবো? বিডি সমান হচ্ছে √2a মানে কত, এ এর দৈর্ঘ্য কত এখানে 2, তার মানে 2 √2, তার মানে 2 √2 হবে হচ্ছে বিডি এর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে যদি এটাকে যদি ও ধরি আমরা, তাহলে ডিও কত হবে? ডিও, তাহলে এটা যেহেতু বর্গ, তার মানে আমাদের প্রত্যেকটা কর্ণ সমান, এবং পাশাপাশি এই যে কর্ণের যদি অর্ধেক করি তাহলে সেটাও সমান হবে। তাহলে ডিও সমান আমরা লিখতে পারবো বিও সমান এও সমান হচ্ছে সিও। এগুলা সমান কত লিখতে পারি আমরা? এটা সমান আমরা লিখতে পারবো হচ্ছে 2 √2। ঠিক আছে, 2 √2 আমরা সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার সবকিছু দিয়ে আছে, 2 √2 সেন্টিমিটার দিলাম আমরা। এটা হচ্ছে আমাদের, যদি এটাকে আমরা আর ধরি, এটাই হচ্ছে আমাদের তাহলে আর ধরলাম আমরা এখানে। তো যেহেতু বলছে অভিন্নতে প্রাবল্য নির্ণয় করতে হবে, তো আমরা প্রাবল্য নির্ণয় করেই দেখি কি হয়। আচ্ছা, তাহলে প্রথমত ও বিন্দুতে কিসের জন্য প্রাবল্য নির্ণয় করব? এ বিন্দুর জন্য প্রাবল্য নির্ণয় করব। ঠিক আছে, এ বিন্দুর জন্য প্রাবল্য। তাহলে ই এ সমান কত হবে? ই এ সমান হচ্ছে 9 × 10⁻৯ কিউ বাই আর স্কোয়ার। এখানে কিউ কত?
প্রত্যেকটা বলা আছে 7, তাহলে 7/হচ্ছে √2। আচ্ছা সরি, এখানে আমাদের একটা জিনিস তো ভুল করলাম, আমরা যেহেতু কর্ণের অর্ধেক, তাহলে তো এখানে 2 দ্বারা ভাগ করতে হবে, এটা আমরা করিনি। আচ্ছা, এখানে √2 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আবার কি মিটারে প্রকাশ করবো, যেহেতু আমাদের সব এসআই এককে নিতে হবে, 10⁻²মিটার। ঠিক আছে। আচ্ছা, তো ইন্টু 10⁻²স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা লিখলাম। তাহলে এ সমান আমরা কত পাবো? এ সমান আমরা পাবো হচ্ছে 3 × 10⁻14 নিউটন পার কুলম। তো সেম ভাবে আমরা যেহেতু জানি আর এর মান সবগুলোর জন্য সমান, এবং আমাদের যে কিউ এর মান আছে সবগুলাই সমান, তাহলে আমরা লিখতে পারবো এখন যে সিমিলারলি সিমিলারলি বা অনুরূপ ভাবে লিখতে পারবো হচ্ছে বি বিন্দুর জন্য ইবি সমান ইসি সমান হচ্ছে ইডি সমান 3 × 15 × 10⁻14 নিউটন পার কুলম। ঠিক আছে, নিউটন পার কুলম। তারপর এখন তো আমাদের হচ্ছে প্রাবল্য হচ্ছে একটা কি ভেক্টর রাশি। তার মানে এই যে প্রত্যেকটা তো একটা নির্দিষ্ট দিক আছে, যদি আমরা দিকটা উল্লেখ এখনো করিনি। তো এই বিন্দুর দিকটা কোন দিকে ওই যে এর জন্য প্রাবল্যের দিক কোন দিকে? এই দিক বরাবর। বি এর জন্য কোন দিকে? এই দিক বরাবর। সি এর জন্য কোন দিকে? এই দিক বরাবর। ডি এর জন্য কোন দিক হবে? এই দিক বরাবর। তার মানে দেখো, এই যে বি বিন্দুতে যে প্রাবল্য এবং ডি বিন্দুতে যা প্রাবল্য, সেটা 180 ডিগ্রি কোণে আছে পরস্পর। তার মানে একটা আরেকটার সাথে কি হবে বলতো? বিপরীত হবে না? তাহলে বিপরীত এবং সমান, যেহেতু আমরা বলতে পারি ই বি এবং, দেখো ইবি এবং ইডি কিন্তু বিপরীত এবং সমান হবে। কি বললাম? ইবি ও ইডি সমান ও সমান ও বিপরীত। আবার কি আছে? ই এ ও ইসি সমান ও বিপরীত। সমান ও বিপরীত। বিপরীত। তো সুতরাং এরা কি করে? পরস্পরকে কি করে? প্রশমিত করবে। সুতরাং এরা পরস্পরকে প্রশমিত করবে। প্রশমিত করবে। ঠিক আছে, তাহলে প্রশমিত যদি করে তাহলে এদের কি হবে? এদের ও বিন্দুতে, যে এ বি সি ডি বিন্দুর জন্য ও বিন্দুতে এর লব্ধি প্রাবল্য তাহলে কত হবে বলতো? লব্ধি প্রাবল্য হবে 0। প্রাবল্য হচ্ছে 0। আচ্ছা, এটা আমরা বুঝলাম। তারপর আসি আমরা উম, ঘ নম্বরে। ঘ নম্বরে আমাদের কি বলা আছে? উদ্দীপকে এবিসিডি বর্গ ক্ষেত্রটির কেন্দ্রে বিভব শূন্য পাওয়ার জন্য বি বিন্দুতে চার্জের কি পরিবর্তন করতে হবে? বলা আছে কি যে এবিসিডির বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য পাওয়ার জন্য, ঠিক আছে, শূন্য পাওয়ার জন্য কি করতে হবে? যে বি বিন্দুতে চার্জের কি পরিবর্তন করতে হবে। ঠিক আছে, সুন্দর ম্যাম। আমরা একটু দেখি যে কি করা যায়। উম, আচ্ছা, এবিসিডি বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব পার্থক্য, সরি বিভব শূন্য হইতে হবে। তার মানে শূন্য হইতে গেলে আমাদের কোন বিন্দুর কথা বলছে? যে বি বিন্দুতে চার্জের কি পরিবর্তন করতে হবে। তাহলে আমরা দেখি এখানে, এখানে এ আছে, এখানে আছে হচ্ছে বি, এখানে আছে হচ্ছে সি, এখানে আছে হচ্ছে ডি। ঠিক আছে, এখানে আর কি, তাহলে এ বিন্দুতে সবগুলোতে +7 যেহেতু আছে, কিন্তু আমাকে বলছে যে বি বিন্দুতে যেহেতু আমাদের কি কি পরিবর্তন হয় সেটা দেখতে হবে, তাহলে বি বিন্দুতে অবশ্যই কি করতে হবে আমাকে? বি বিন্দুতে অবশ্যই একটা কিউ ধরে নিতে হবে, কারণ এটাও যেহেতু আমাদের বের করতে হবে এটা কত পরিবর্তন করলে আমাদের বিভব শূন্য পাওয়া যাবে। তার মানে কি আমরা এটা কিউ ধরে নিলাম। তারপর এটাও +7, এটাও হচ্ছে +7। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আচ্ছা, সবগুলোই কি 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে। এবং আমরা জানি যে ক্ষেত্রফল, সরি, এখানে হচ্ছে আমাদের কর্ণ কত হবে? কর্ণ, কর্ণ
এডি সমান বিসি সমান কত হবে এখানে? এডি সমান বিসি হচ্ছে এখানে √2 এ মানে কত? টু রুট টু সেন্টিমিটার। সুতরাং আমরা কি লিখতে পারবো? এটা যদি ও হয় তাহলে ইউ সমান বিও সমান হচ্ছে সিও সমান হচ্ছে ডিও সমান √2 ইন্টু 10⁻²m। তাহলে এটা আমরা বুঝলাম। এখন আমাকে কি বের করতে হবে? প্রত্যেকটা বিন্দুর জন্য ও বিন্দুতে আমাদের বিভব নির্ণয় করতে হবে। তাহলে ভি এ সমান কত হবে? ভি এ সমান 9 × 10⁻⁹ ইন্টু কত প্লাস 7, প্লাস মাইনাস দেওয়া আমার আপাতত, হ্যাঁ প্লাস তো অবশ্যই দিতে হবে, পাশাপাশি এখানে যে প্লাস আছেই, তাহলে জাস্ট 7 দিতে হবে আমাদের। 7 বাই হচ্ছে এখানে কত √2 ইন্টু 10⁻² ভোল্ট, এটাকে আমরা এই অবস্থায় রাখলাম। তারপর হচ্ছে ভিবি সমান কত 9 × 10⁻⁹ ইন্টু এখানে কত কিউ, যেহেতু বিন্দুতে হচ্ছে কিউ আমরা ধরে নিচ্ছি, তাহলে √2 ইন্টু 10⁻²। ঠিক আছে, সবগুলো মিটারে আমরা নিলাম আর কি। তারপর ভিসি, এখানে আমরা নেই ভিসি সমান কত, ভিসিও সেম 10⁻⁹ ইন্টু 7 ইন্টু √2 ইন্টু 10⁻²। ভিজি ইন্টু 9 ইন্টু 10⁹ ইন্টু 7 বাই হচ্ছে √2 10⁻²। আমরা বুঝলাম। তার মানে এখন আমাদের ও বিন্দুতে বিভব কত হবে এটা আমাকে যোগ করতে হবে, তাই না? যে আমাদের বীজগাণিতিক যোগ করতে হয় মোট বিভব বের করার জন্য। তাহলে মোট বিভব ভি যদি ধরি তাহলে কি ভি এ প্লাস ভিবি প্লাস ভিসি প্লাস হচ্ছে ভিডি সমান, এখন আমরা কি করব? এখানে আমাদের দেখো চারটার একটা কমন জিনিস আছে, দুইটা কমন জিনিস, একটা হচ্ছে 9 × 10⁹ আর একটা কি আছে নিচে আছে হচ্ছে √2 ইন্টু 10⁻²। তাহলে এই দুইটা জিনিস আমরা কমন নেবো, করে নেবো হচ্ছে 9 × 10⁻⁹, নিচে কত √2 ইন্টু 10⁻², এবং ভিতরে কি থাকবে তাহলে? এখানে থাকবে 7 প্লাস কিউ প্লাস 7 প্লাস কত 7 ইকুয়াল। ঠিক আছে, তো এখন আমাকে এখানে বলা আছে যে বিভব শূন্য করতে হবে। তার মানে কি মোট বিভব আসলে জিরো বিন্দুতে কি শূন্য করতে হবে। শূন্য যদি করতে হয় তাহলে এখানে আমরা কি করব? এখন দেখো যে আমাদের এটা যদি আমরা এই পাশে নিয়ে যাই তখন কি হয়ে যায়, সে গিয়ে আমাদের আড়াআড়ি গুণ করে দিলে পুরো এইটার জন্য আমাদের এই ডান সাইডও কিন্তু জিরো হয়ে যায়। ঠিক আছে, তাহলে জিরো হয়ে গেলে কত পাবো? 7 প্লাস কিউ প্লাস 7 প্লাস 7 ইকুয়াল টু 0। তো এখানে তিনটা 7 মানে হচ্ছে 21। তাহলে ডান পাশে আমরা নিয়ে যাব -21 হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং আমাদের কিউবের মান হচ্ছে কত? -21 কুলম। ঠিক আছে, -21 কুলম হচ্ছে এর মান। তো এখন আমরা যদি এখন এইখানে আমাদের জিরো মানে কিউবের মান আমাকে -21 বসালে তবে কি হবে? এর মান হয়ে যাবে হচ্ছে 0। ঠিক আছে, কিন্তু এখন পরিবর্তন কত করতে হবে? আমাকে কিন্তু বলে নাই যে শুধু কিউবের মান কত বসাইতে হবে, এখানে বলছে কত পরিবর্তন করতে হবে। মানে কি, এখানে হচ্ছে তোমার শেষ কত হয়েছে এবং আদিতে কত ছিল সেটার কি ডিফারেন্সটা ইয়ে করতে হবে। তাহলে আমাদের কি আমরা বের করবো এখন? সুতরাং পরিবর্তন করতে হবে যে বি বিন্দুতে চার্জের পরিবর্তন, বি বিন্দুতে চার্জের পরিবর্তন, পরিবর্তন হচ্ছে আমাদের কত, শেষ কত ছিল 21 কুলম। ঠিক আছে, আর আদিতে কত ছিল মাইনাস, যেহেতু ডিফারেন্স তৈরি করতে হবে আমাদের, আমাকে -21 মাইনাস কত -7, তার মানে -28, মানে -28 কুলম চার্জ পরিবর্তন করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা বুঝলাম। তারপরে ম্যাথে কি বলা আছে দেখি। এইটাতে বলা আছে যে একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল আমাদের 1.65 মিটার স্কোয়ার, এবং পাতদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, এটি বায়ু দ্বারা পূর্ণ। ঠিক আছে, এবং পাতদের বিভব পার্থক্য আমাদের দেওয়া আছে। আচ্ছা, সবকিছু আমাদের দেওয়া আছে। তো এখন বলছে উদ্দীপক অনুসারে ধারকটির ধারকত্ব নির্ণয় করো। আমাদের এখানে বলছে হচ্ছে ধারকটির ধারকত্ব নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা তাহলে দেখি যে আসলে কি কি আমাদের দেয়া আছে। আমাদের দেয়া আছে প্রথমত
আমাদের পাতের ক্ষেত্রফল, ঠিক আছে, পাতের ক্ষেত্রফল মানে হচ্ছে এ এর মান দেয়া আছে কত, 1.65 মিটার স্কোয়ার। আচ্ছা আমার দেয়া আছে, যা ওগুলো আমরা আলাদা ভাবে না লিখি। মধ্যবর্তী দূরত্ব মানে ডি দেয়া আছে, এবং বায়ু দ্বারা পূর্ণ মানে হচ্ছে এখানে কে এর মান হচ্ছে 1, অর্থাৎ এখানে ইপসাইলন নট এর মান যা, সেটা আমরা জাস্ট ব্যবহার করব। আচ্ছা, এখন আমরা কি জানি যে ধারক সমান কত বা ধারকত্ব সমান কত, ইপসাইলন নট ই বাই হচ্ছে টি। তো জাস্ট আমরা যদি এগুলোর মান বসাই দেই, 8.854 ইন্টু 10 ইনভার্স 12 ইন্টু এ কত 1.65, সবকিছু একদম রেডি করা আছে প্রশ্নের মধ্যে, ঠিক আছে। তার 2 সেন্টিমিটার মানে মিটারে পরিবর্তন করতে হবে আমাকে এটা। তাহলে সি সমান কত পাবো আমরা এখানে, সি সমান আমরা পাবো হচ্ছে 7.3 ইন্টু 10 ইনভার্স 10 ফ্যারাড, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, তো তারপর এখন আমরা দেখি উম, আমার পরবর্তী ম্যাথে ঘ নাম্বারে কি বলছে এটা আমরা একটু লক্ষ্য করি, দেখি ঘ নাম্বার। আচ্ছা, ঘ নম্বরে আমাদের কি বলছে যে ধারকটি মধ্যবর্তী স্থানে 2.8 ডাইইলেকট্রিক ধ্রুবকের একটি বস্তু স্থাপন করলে বা পূর্ণ করলে সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হবে। সঞ্চিত শক্তি আমাদের রিলেটেড যে ম্যাথ গুলো সেগুলো ইম্পর্টেন্ট আমি বলছিলাম। তো সঞ্চিত শক্তি প্রথম ক্ষেত্রে আমাদের কথা হবে যখন আমরা ডাইইলেকট্রিক পদার্থ অ্যাড করলাম না, বা বায়ু দ্বারা যখন পূর্ণ ছিল, তখন প্রথম ক্ষেত্রে আমাদের কি ছিল, প্রথম ক্ষেত্রে হচ্ছে সঞ্চিত শক্তি হাফ কত, সি ভি স্কোয়ার দিয়ে আমরা করি, তাহলে হাফ ইন্টু সি কত, আমরা অলরেডি সি এর মান পাইছি আগের আগের ম্যাথে কত পাইছি, 7.3 ইন্টু 10 ইনভার্স 10 ফ্যারাড, ঠিক আছে। আচ্ছা, 10 ফ্যারাড, এটা থেকে আমরা এখন মানটা বসাই দেবো যে 7.3 ইন্টু 10 ইনভার্স 10 ইন্টু বলা আছে 60, ঠিক আছে, ভি এর মান হচ্ছে 60, তাহলে স্কোয়ার। সুতরাং ইউ এর মান আমরা এখান থেকে পারবো হচ্ছে 1.314 ইন্টু 10 ইনভার্স 6 জুল, এটা আমাদের দেয়া আছে। তারপর এখন আমরা দেখি দ্বিতীয় ক্ষেত্রে আমাদের 2.8 ডাইইলেকট্রিক ধ্রুবক বসানো হয়েছে, ঠিক আছে। 2.8 ডাইইলেকট্রিক ধ্রুবক যদি বসানো হয় তখন আমাদের দ্বিতীয় ক্ষেত্রে আমাদের আসলে ধারকত্ব কত এটা বের করতে হবে, যে দ্বিতীয় ক্ষেত্রে ধারকত্ব বা হচ্ছে আমাদের সি সমান কত, ইপসাইলন নট এ ইন্টু কে বাই হচ্ছে ডি। যদি প্রাইম দিই আমরা তাহলে ইপসাইলন নট 8.854 ইন্টু 10 ইনভার্স 12 ইন্টু এ সমান 1.65 ইন্টু কে সমান কত, কে সমান অলরেডি পাইছি 2.8 পাইছি বলে আমাদের প্রশ্নে দেওয়া আছে। ডি সমান কত, ডি হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার না, হ্যাঁ 2 সেন্টিমিটার, তার মানে 2 ইন্টু 10 ইনভার্স 2, ঠিক আছে। আচ্ছা, এখন এটা থেকে যদি আমরা বের করি তাহলে এটার একটা মান বের হবে, এবং সেই মানটা সরাসরি আমরা কোথায় গিয়ে বসাবো। এবং এখানে কিন্তু একটা জিনিস আছে যে এই যে এইটুকু অংশের মান আমরা কত পাইছি, এই যে এইটুকু অংশের মান কিন্তু অলরেডি আমরা আগের ম্যাথে পাইছি, যেটা হচ্ছে এই যে আমাদের এই যে সি এর মান, আগের যেটা সি ছিল, তার মানে আমরা এখানে এভাবেও লিখতে পারি যে 2.8 ইন্টু সি ইন্টু সি, ঠিক আছে। তার মানে সি প্রাইমের মান হচ্ছে 2.8 ইন্টু সি, মানে 2.8 এর সরি সি এর 2.8 গুণ, এটা আমরা লিখতে পারি। তো সেখান থেকে আবার ভি প্রাইম কি আমাদের এখানে দেওয়া আছে, ভি প্রাইম যা ভি যা আছে তাই, তাহলে ইউ সমান কত, হাফ সি প্রাইম ভি স্কোয়ার, তাহলে আমাদের এখানে কত দেওয়া আছে, হাফ ইন্টু 2.8 স্কোয়ার ইন্টু হচ্ছে সি স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার, ভি কত, ভি হচ্ছে আমাদের এখানে জানি আমরা, ভি হচ্ছে আগে কত ছিল, 60, ঠিক আছে, 60 স্কোয়ার। তাহলে অ্যান্সার আসবে হচ্ছে আমাদের কত, ইউ প্রাইম আসবে হচ্ছে আমাদের 3.679 ইন্টু 10 ইনভার্স 6, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নতুন যোগ, ঠিক আছে। তার মানে আমাদের বলছে যে কিরূপ পরিবর্তন হবে, সঞ্চিত শক্তি কিরূপ পরিবর্তন হবে। আচ্ছা, উম, okay,
আচ্ছা, আমরা তাহলে পরবর্তী ম্যাথে যাইতে পারি এখন। আচ্ছা, এখানে কি বলা আছে? এটা একদম ইজি, কারণ আমি এই রিলেটেড প্রবলেম কিভাবে সলভ করতে হয় আমি অলরেডি বলে দিছি। কোথায় বলছি? যে তড়িৎ দ্বিমেরুর কনসেপ্টে, ঠিক আছে? পি বিন্দুতে, এখানে বলা আছে পি বিন্দুতে তড়িৎ শক্তি বের করো, ঠিক আছে? পি বিন্দুতে তড়িৎ শক্তি বের করার সূত্রটা অলরেডি আশা করি জানা আছে। একটা আমি সূত্র বলছিলাম, সেটা হচ্ছে ওই সূত্রটা আমাদের সব জায়গায় লাগবে একদম। সেটা যে কোনো বিন্দুর জন্য, মানে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে যে কোনো বিন্দুতে অবস্থান করলে কোনো একটা আধান যেরকম যদি থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সেক্ষেত্রে তড়িৎ শক্তি মানে হচ্ছে আমাদের ই এর মান বের করতে হবে, ঠিক আছে? সরি সরি সরি, ই এর মান না, মানে হচ্ছে ভি এর মান। তড়িৎ শক্তি শক্তি যেটা হচ্ছে সেটা হচ্ছে ভি এর মান আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে? তড়িৎ প্রাবল্য যদি বের করতে বলতো তাহলে তো ই বের করতাম আমরা, এখানে শক্তি বলতে আসলে বিভব, ঠিক আছে? তড়িৎ ক্ষেত্রের শক্তি মানে হচ্ছে বিভব। তো আমরা সূত্র সমান কি, ভি এর সূত্র কত জানি? 1/4 পাই ইপসাইলন নট ইন্টু পি কস থিটা বাই হচ্ছে আর স্কোয়ার, ঠিক আছে? এটার মান আমরা ইজিলি বের করতে পারবো। এখন কথা হচ্ছে, থিটার মান কি আমরা এখানে জানি না? থিটার মান জানি। পি এর মান কি বের করা যাবে না? পি এর মান কিভাবে বের করতে হয়? কিউ ইন্টু টোয়াইস এল। কিউ এর মান অবশ্যই দেয়া আছে 4, আমরা শুধু 4 ইউজ করবো, প্লাস মাইনাস দিব না। টোয়াইস এল এর মানও দেয়া আছে, টোয়াইস এল কত? 2D মানে হচ্ছে টোয়াইস এল, কিন্তু এখানে এখানে 2D হিসেবে দেয়া আছে 0.1 মিলিমিটার। তাহলে পি এর মান আমরা পাইলাম। আর এর মান কত? আর এর মান হচ্ছে এই যে এটা হচ্ছে আর আমাদের 5 মিটার হচ্ছে আর। তাহলে আর এর মান যদি বসাই তাহলে আমরা ভি এর মান একটা পাবো, সেটাই হচ্ছে আমাদের আনসার। দেখো আমি এটা করে দিলাম না, কারণটা হচ্ছে এটা একদম ইজি, ইজি কনসেপ্টের একটা ম্যাথ, যেটা হচ্ছে তোমরা নিজেরাই বের করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তীতে ঘ নাম্বারে যাই, দেখি ঘ নাম্বারে কি বলা আছে। ঘ নাম্বারে বলা আছে, দেখো, থিটা 45 ডিগ্রি ও থিটা 90 ডিগ্রি হলে পি বিন্দুতে শক্তির কি রূপ হবে? দেখো ফি সমান, আমরা কি করলাম? 1/4 পাই ইপসাইলন নট ইন্টু কত? পি কস থিটা বাই হচ্ছে কত? আর স্কোয়ার, তাই না? তো এখন থিটার মান যদি 45 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হলে কি হবে? ভিপি এর মান যে কোনো একটা কিছু হবে, যে গ নাম্বার থেকে পাইলাম। এখানে তো 45 ডিগ্রি মান আমাদের আছে, গ নাম্বারে যে বের করবো আমরা, গ হতে পাবো সেটা, ঠিক আছে? 45 ডিগ্রি, সেটা হচ্ছে কি 45 ডিগ্রি এর জন্য গ নাম্বারেই পাবো, ঠিক আছে? গ এ প্রাপ্ত, গ থেকে পাবো। তারপর হচ্ছে কি আমাদের 90 ডিগ্রির কথা বলছে। আচ্ছা, থিটা যদি 90 ডিগ্রি হয়, কস 90 ডিগ্রির মান কত? কস 90 ডিগ্রির মান হচ্ছে জিরো, কস 90 ডিগ্রির মান কত? জিরো। তার মানে আমাদের ভি এর মান কত আসবে? ভি এর মান ওভারঅল আমাদের কত আসবে? জিরো আসবে, যদি 45 ডিগ্রি সরি 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি হলে ভি এর মান আসবে হচ্ছে 0 ভোল্ট, ঠিক আছে? 0 ভোল্ট আসবে, ঠিক আছে? এটা হচ্ছে 0 ভোল্ট আছে। তো বুঝলাম আমরা যে আমাদের যদি 45 ডিগ্রি ও 90 ডিগ্রি হলে পি বিন্দুতে তড়িৎ শক্তির কি রূপ হবে, বা শক্তির কি রূপ হবে, কি হবে? আগে তাতে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি ছিল, কিন্তু যখন আমাদের 90 ডিগ্রি বরাবর বা সমদ্বিখণ্ডক বা লম্ব সমদ্বিখণ্ডক বরাবর থাকবে, তখন কি আমাদের এর মান জিরো হবে, এটা অলরেডি আমরা জানি, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা দেখি এখানে, উম, এখানে এখানে গ নম্বরে কি চিত্র একে পাতের বিভব ভি হলে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ কত? আচ্ছা, এই জিনিসগুলো একদম ইজি জিনিস, জাস্ট কি করতে হবে? সূত্র বসাই দিতে হবে। কি সূত্র? এই দেখ, ইউ সমান হচ্ছে হাফ সিভি স্কোয়ার। এখন আমি দেখবো আসলে আদৌ সি এবং ভি আমরা এখানে পাইতেছি কিনা। ভি তো আছে আমাদের, যেহেতু বলা আছে বিভব হচ্ছে 2 ভোল্ট। এখন সি আমাদের এখানে আছে কিনা এটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখি এখানে সি কি আছে। সি যেহেতু নাই, তার মানে কি আমাদের কি দেয়া আছে? এখানে দেয়া আছে হচ্ছে কিউ। তো আমরা কিন্তু যে শক্তি নির্ণয়ের সূত্র কিন্তু একটা জানি না, কি কি জানি? হাফ সিভি স্কোয়ার, আরেকটা জানি হাফ কিউ ভি, আরেকটা কি জানি? হাফ কিউ স্কোয়ার বাই সি, ঠিক আছে? তো আমরা এখানে কোনটা অ্যাপ্লাই করতে পারবো? আমাদের কিসের কিসের মান দেয়া আছে? যে কিউ সমান দেয়া আছে হচ্ছে টুয়াইস কুলম্ব, ঠিক আছে? কিউ দেয়া আছে এবং ভি দেয়া আছে, তার মানে কিউ এবং ভি দ্বারা আসলে কোন সূত্রটা আমাদের এখানে লাগতেছে? এই সূত্রে কি আমাদের কোনো কাজে আসতেছে? কোনো কিন্তু কাজে আসতেছে না, তার মানে আমরা জাস্ট হাফ কিউ ভি অ্যাপ্লাই করবো। তাহলে হাফ ইন্টু কিউ কত? 2, এবং ভি কত আমাদের এখানে বলা আছে? ভি হচ্ছে 2 ভোল্ট, ঠিক আছে? তার মানে 2 জুল, আমাদের শক্তি হচ্ছে 2 জুল, ঠিক আছে?
আচ্ছা, তাহলে এখন এক ও দুই চিত্রের এখানে বলা আছে ঘ নম্বর এক ও দুই চিত্রের ধারকের পাতগুলো কিভাবে স্থাপন করলে উভয় ধারকের ধারকত্বের মান সমান হবে। ঠিক আছে, এই রিলেটেড ম্যাথ মোটামুটি খুবই আসে। এবং বলছে যে কিভাবে স্থাপন করলে, অর্থাৎ স্থাপন করলে কি হবে, এদের আসলে কি বোঝাইতেছে, আসলে এখানে আমাদের বোঝাইতেছে আসলে এই D1 এবং D2 মানে কি, এই যে এই পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, প্রথমটার ক্ষেত্রে পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবং দ্বিতীয়টার ক্ষেত্রে পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি কিরকম হবে এটা আমাদের বুঝিয়েছে। ঠিক আছে, যে কিরকম করলে আমাদের ওই জিনিসটা, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে জিনিসটা চাই সেটা হচ্ছে আমাদের ধারকত্বের মান সমান হবে তখন, যখন D1 এবং D2 এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করলে যে শর্তটা পাবো সেটা। আচ্ছা, তাহলে ঘ নাম্বার, এখন দেখো আমাদের সবকিছুই তো আমাদের দেয়া আছে। ঠিক আছে, এখানে আমাদের দেয়া আছে এবং প্রথম ধারকের ক্ষেত্রে ধারকত্ব কত, C1 যদি আমরা কল্পনা করি তাহলে ইপসাইলন নট, ইপসাইলন নট কি ইন্টু A1 বাই হচ্ছে এখানে কত, D1। তারপর C2 এর ক্ষেত্রে কত হবে, ইপসাইলন নট কে টু, সরি কে টু তো না, কে ইন্টু A2 বাই হচ্ছে D2। তাহলে এখান থেকে আমাদের ধারকত্ব যদি সমান হয়, উভয় ধারকের ধারকত্ব যদি সমান হয়, C1 প্লাস হচ্ছে C2, C1 এবং C2, তাহলে C1 কত আছে, ইপসাইলন নট কে ইন্টু A1 বাই হচ্ছে D1। তারপর কত, ইপসাইলন নট কে A2 বাই হচ্ছে D2। এইখানে আমাদের ইপসিলন নট কে উভয় পক্ষ থেকে চলে যায়, তাহলে কি থাকবে, এখানে আমরা যদি লিখি যে D1 বাই D2 সমান থাকবে হচ্ছে A1 বাই A2, সরি A1 বাই A2। আচ্ছা, এখন আমরা দেখতেছি কি এর মধ্যে এখন একটা কি তুলনা আসতেছে। তো আমাদের এখানে যদি A1 আমরা চিন্তা করি, A1 কত দেওয়া আছে 4, A2 দেওয়া আছে 2, তার মানে 4 2, তার মানে কত, 2:1 হচ্ছে 1। ঠিক আছে, তার মানে D1 বাই হচ্ছে D2 সমান হচ্ছে 2/1। সুতরাং D1 সমান কত আমরা পাইতেছি 2D1, সরি 2D2। তার মানে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে যদি D1 বা হচ্ছে প্রথম ধারকের যে দুইটা পাত আমরা ব্যবহার করছি তাদের কি মধ্যবর্তী দূরত্ব দ্বিতীয়টার দ্বিগুণ যদি করি আমরা, তখন আমাদের কি হবে, ধারকত্ব সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম। তারপর আমরা পরেরটাতে যাব। এখানে আমাদের কি বলা আছে, আবারও সঞ্চিত শক্তি আমাদের গ নম্বরে বলা আছে, সঞ্চিত শক্তি বের করো। এখন সঞ্চিত শক্তির সূত্র আমরা কি জানি, এখানে ভিটা আমাদের দেয়া আছে। ঠিক আছে, ভি আমাদের দেয়া আছে কিন্তু আমাদের কি কিউ দেয়া নাই, প্লাস কি দেয়া নাই, সিও দেয়া নাই, কিন্তু সি বের করার মতো আমাদের একটা কিন্তু চার্জ আছে। কিভাবে, এই যে এটা কিন্তু একটা শ্রেণী সমবায় আছে, শ্রেণী সমবায়ে থাকলে আমরা কি বের করি, সিএস মানে তুল্য ধারকত্ব আমরা বের করবো। তুল্য ধারকত্ব কত, 2 + 4 + 4 4 মাইক্রোফ্যারাড, তাহলে এখানে কত হবে, 10 মাইক্রোফ্যারাড। সিএস আছে 10 মাইক্রো, তাহলে এখানে কত হবে, হাফ সিএস ভি স্কোয়ার। ঠিক আছে, হাফ ইন্টু সি সমান কত, 10 ইনভার্স 9, সরি 10 ইনভার্স 6, যেহেতু মাইক্রো আমাদের বলা আছে তাহলে ভি স্কোয়ার মানে কত, 12 স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা যদি সলভ করি আমরা, তাহলে এটার অ্যান্সার আমরা পাবো, সরি এটা কি আমি ভুল করলাম, হ্যাঁ এটা তো বড় সড়ো ভুল করছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, সরি, এটা যদি আমি সি এস, তাহলে ওয়ান বাই C1 প্লাস 1/C2, এখন এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে, এখানে তাহলে কত হবে, 2 + 1/4 প্লাস 1/4। এখান থেকে সি এর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড আসবে। তো এখন আমরা এখানে বসাই 1 মাইক্রোফ্যারাড ইন্টু 1 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা বসাই তাহলে ইউ এর মান আসে হচ্ছে তোমার, ইউ এর মান আসবে হচ্ছে 72 × 10⁻⁶ জুল। ঠিক আছে, এটা আমাদের আসে। তারপর ঘ নম্বরে আমাদের কি বলবে, সর্বোচ্চ সঞ্চিত শক্তি পেতে, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। কারণটা হচ্ছে সর্বোচ্চ শক্তি আমরা এর আগেও দেখছিলাম, এর আগে বলতে কি আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে চলতবিদের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ শক্তি বা
আমাদের ইফেক্টিভ কোনো কাজ করানোর ক্ষেত্রে আমাদের কিভাবে যুক্ত করতে হয় রোধকে, সমান্তরালে যুক্ত করতে হয়। ঠিক সেম ভাবে আমরা এই যে এই যে ধারকত্ব গুলো আছে এগুলোকে আমরা কি সমান্তরালে যোগ করে কি করব, দুইটার ক্ষেত্রে আসলে কি বের করবো, শক্তি বের করবো, সঞ্চিত শক্তি। যেহেতু এটার ক্ষেত্রে আমরা সঞ্চিত শক্তি বের করলাম, ওইটার ক্ষেত্রে আমরা সঞ্চিত শক্তি বের করবো একটা। তাহলে সঞ্চিত শক্তি যদি আমরা বের করতে পারি, তাহলে ওখান থেকে আমরা বলবো যে কোনটা বেশি ইফেক্টিভ। আমরা যদি দেখি মানে যেটা থেকে আমাদের বেশি শক্তি আসবে সেটা হচ্ছে বেশি ইফেক্টিভ, ঠিক আছে? তাহলে এটা একটু বাসায় প্র্যাকটিস করবা, যদি না করো অবশ্যই আমাকে বলবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই থাকবে। এই অধ্যায়ের মোটামুটি সবকিছুই কভার করা, যতটুকু কভার করা যায় করছি।